This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবারে তৃণমূল নেতার দাদাগিরির আরো একটা নজির আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা খবর অভিযোগ উঠে আসছে ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। তিনি দাদাগিরি করেছেন, এক মহিলাকে মারধর করেছেন। এই অভিযোগ, গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি ওই মহিলা। কাঠগড়ায় শিউলি পঞ্চায়েতের সদস্য ফিরোজা বিবির স্বামী শহীদুল গাজী মহিলার ছেলেকে চাকরি দেওয়ার নামে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাকরি না পেয়ে সেই টাকা চাইতে গেলে বয়স্ক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এতটাই অসুস্থ জখম হয়েছেন ওই মহিলা যে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। মোহনপুর থানায় অভিযোগ দায়ের। মূল অভিযুক্ত শহীদুল গাজীর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো খোঁজ নেই শহীদুল গাজীর। দ্রুত শহীদুলকে গ্রেফতারের দাবি স্থানীয়দের। অনন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। অনন্ত, আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে অর্থাৎ কিছু ঘন্টাখানেক আগে এই শহীদুল গাজীকে মোহনপুর থানার পুলিশ গ্রেফতার করলো। শুধু শহীদুল নয়, শহীদুলের ভাইকেও থানায় গ্রেফতার করেছে। এই মহিলাকে মারধরের জন্য তাকে গ্রেফতার করেছে। মহিলার কাছ থেকে শহীদুল গাজী, যেটা অভিযোগ এই মহিলার বা তার পরিবারের, যে তার ছেলের চাকরির জন্য টাকা নিয়েছিল শহীদুল গাজী এই মহিলার কাছ থেকে। এই মহিলা টাকা চাইতেই তাকে মারধর করে, তাকে মাটিতে ফেলে দেয়, এমনকি তার গোপনাঙ্গ আঘাত করে এবং থানায় মোহনপুর থানায় অভিযোগ দায়ের হয়। অর্থাৎ এইখানে যে শহীদুলের দাদাগিরি, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারাও বলছে যে শহীদুল এখানে দাদাগিরি চালায়, যেহেতু তার ওয়াইফ এখানকার পঞ্চায়েত সদস্য, সেইটাকে ভাঙিয়েই সে দাদাগিরি করে। ধন্যবাদ অনন্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর আপনাদের আপডেট দিয়ে রাখি, মূল অভিযুক্ত শহীদুলকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত সদস্যের স্বামী, যার বিরুদ্ধে এলাকায় দাদাগিরি করার একাধিক অভিযোগ রয়েছে, এবার গ্রেফতার করেছে পুলিশ। এক মহিলাকে মারধর করেছে শহীদুল। এই শহীদুলকে গ্রেফতারির দাবি করেন স্থানীয়রা। এখন আপডেট যা পাওয়া যাচ্ছে, গ্রেফতার করা হয়েছে শহীদুলকে। তোমার চড় মেরেছে, তাই তো? কিরম করেছে বল বল ধ্যান ধরে মেরেছে। আমরা সবাই ছিলাম, ঝাঁটার বাড়ি মেরেছে। মুখি দুই ভাই মিলে চড় মেরেছে, ওর মা ঝাঁটার বাড়ি মেরেছে। ওরা বিভিন্ন ধরনের কাছ থেকে টাকা নেয়। এই গোটা 10 দিনে ওরা মনে হয় 10 জনকে ওরা মেরেছে। ওরা দুই ভাই ওখানে ওইরকমই করে। হ্যাঁ, ও টিএমসি পার্টি করে। ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার, আর ও সেই এটা পাওয়ারটা ইস্তেমাল করে। শহীদুল গাজী আমাদেরকে পদে পদে ধমকি দিচ্ছে। ওনাকে এইভাবে মারা হয়েছে, আমরা কোনো রকমভাবেই মেনে নিতে পারছি না। আজ আমার শাশুড়িকে মেরেছে, কালকে আমরা বৌমা হই, আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে। আমরা এর প্রশাসনের কাছে মানে কড়াভাবে আইন মতো আমরা বিচার চাই। আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে এবং আমার পার্টি সিদ্ধান্ত করবে যেটা করায়। আগে অনেক অভিযোগ আছে শুনেছি। দেখুন, আমরা তো বলতে পারেন, আমরা বললে হবে, আরও তো আমাদের গ্রামবাসী আছে না, তাদেরকে বলতে পারবো এভাবে। এবার দিনহাটা এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল। সুদের টাকা না দেওয়ায় মহিলার উপরে নারকীয় অত্যাচার হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত সুদের কারবারি মজিদুল হক আর তার স্ত্রী দীর্ঘক্ষণ পরেও পুলিশ না আসা এলাকায় বিক্ষোভ তৈরি হয়েছে। অভিযুক্তর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রাই। দিনহাটার ঘটনা, মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন, কি খবর রয়েছে, পুলিশের কি পদক্ষেপ? দেখো, এই মহিলা, তিনি একটি আংটি বন্ধক রেখে টাকা নিয়েছিলেন এবং তিনি যখন টাকাটি ফেরত দিয়ে আংটিটা ফেরত দিতে যান, তখন কিন্তু এই বিপত্তি হয় এবং যেভাবে প্রকাশ্যে তাকে মারধর করা হয়েছে, এলাকাবাসী কিন্তু সেই অভিযুক্তকে ঘিরে ধরেছিলেন। পুলিশ তাকে আটক করেছে এবং এই মুহূর্তের যা খবর, তাতে এটা নিয়ে একটা মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই এবং গোটা বিষয়টি নিয়েই কিন্তু একটা চূড়ান্ত উত্তেজনা রয়েছে এলাকায়। ফলে
একটা টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে যেভাবে একটা মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্যে তার সঙ্গে এই অশালীন আচরণ করা হয়, এটা কিন্তু জানান দিচ্ছে যে দিনহাটার বর্তমান অবস্থাটা কি। একের পর এক ঘটনা আমরা দিনহাটা এর আগেও দেখেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে উত্তপ্ত হয়েছে দিনহাটা। তাদের বিবস্ত্র করে এভাবে শুধুমাত্র 5,000 টাকার জন্য এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, এটা কিন্তু জানান দিচ্ছে যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এই এলাকায়। ধন্যবাদ সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।